আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির বর্গ সংবলিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। মানে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা বর্গকার যে দুটি সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, দুটি থেকে বাকি যে অনুসিদ্ধান্তগুলি যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিনটে অনুসিদ্ধান্ত আছে, তারপর 4ab ab ওই জাতীয় যতগুলো মোটামুটি বর্গকার যতগুলো সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আছে সবগুলো আমি এই দুটো সূত্র থেকে কীভাবে আসে বা আমরা ওই অনুসিদ্ধান্তগুলো না শিখেও কীভাবে আমরা সকল সূত্রগুলো সলভ করতে পারবো বা অনুসিদ্ধান্তগুলো সলভ করতে পারবো বা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবো, সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে দেখাবো। ধরে নাও যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি ধরে নিলাম প্রত্যেকটা শিক্ষার্থী দুটি বর্গকার এই দুটি সূত্র শিখা আছে। আমাদের যদি এই দুটি সূত্র শিখা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের আর কোনো অনুসিদ্ধান্ত শিকার দরকার পড়ে না। যেমন আমাকে যদি বলা হয় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা বের করার জন্য আমার দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিয়েছি। সো এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে। এই যে প্লাসের 2ab যেটা আছে তাকে সাইড চেঞ্জ করলে আমরা কি পেয়ে যাই, মাইনাসের 2ab পেয়ে যাই। অর্থাৎ যে কোনো ডিজিটকে যদি এই পাশে যে কোনো ডিজিট যদি এই পাশে প্লাস হিসেবে থাকে বা যোগ হিসেবে তাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, আর যদি মাইনাস হিসেবে থাকে তাহলে প্লাস হবে। তাহলে এই যে প্লাসের 2abটা এই পাশে প্লাস হিসেবে ছিল, আমি সাইড চেঞ্জ করাতে এটা মাইনাস হিসেবে বসেছে। তাহলে একইভাবে আমার কাছে যদি এখানে যদি বলা হয় যে দ্বিতীয় অনুসিদ্ধান্তটি বের করার জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিব। সো একইভাবে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ার থেকে যাবে। জাস্ট এই যে মাইনাসের 2ab তাকে সাইড চেঞ্জ করলে সেটা কী হয়ে যায়, প্লাসের 2ab হয়ে যায়। তাহলে আমাদের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় অনুসিদ্ধান্তটি, তাহলে সেটাও আমাদের শেখার প্রয়োজন পড়ে না। তাহলে এরপর আমাদেরকে যদি বলা হয় থার্ড অনুসিদ্ধান্তটি বের করার জন্য, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন যদি দুইটা সূত্রকে যদি যোগ করি তাহলে আমরা পাই প্লাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার প্লাসের 2 স্কোয়ার, সো প্লাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার। তাহলে এই দুইটাকে যোগ করলে পাই আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়েছি, সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম। তাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি, এখানে 2 আছে এখানে 2 আছে, দুইটা থেকে একটা 2 কমন নিব, 2 কমন নিলে আমরা পাই 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটাকে দুইভাবে প্রেজেন্ট করতে পারি, 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, একটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি আমাকে যদি বলা হয় যে থার্ড অনুসিদ্ধান্তটি বের করার জন্য, তাহলে এখান থেকে আমার দরকার কাকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে। তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে চোখে যদি সাইড চেঞ্জ করি, তাহলে এটা যেহেতু গুণ হিসেবে আছে সাইড চেঞ্জ করলে এটা এই পাশে ভাগ হিসেবে বসে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা এই পর্যন্ত এখানে দুইটা ওখানে দুইটা 4টা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এই দুইটা সূত্র থেকে। তোমরা এগুলো লিখে নাও, আমি পরের অনুসিদ্ধান্তে চলে আসি। একইভাবে আমরা যদি বিয়োগ করি, একটা সূত্র থেকে যদি আরেকটা সূত্রকে বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো মাইনাস সাইন দ্বারা নিচে রাশির সাইনকে গুণ করতে হয়। তাহলে যদি গুণ করি, এই যে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার হয়ে যাবে মনে মনে, এটা মাইনাসের স্কোয়ারটা প্লাসের স্কোয়ার হয়ে যাবে, সরি মাইনাসের 2abটা প্লাসের 2ab হয়ে যাবে, প্লাসের বি স্কোয়ারটা মাইনাসের বি স্কোয়ার হয়ে যাবে, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে মনে মনে। সো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে মাইনাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার চলে যাবে, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার চলে যাবে। তাহলে এখানে থাকতেছে এটা, যদিও আমরা দেখছি মাইনাসের 2ab, এটা হয়ে গেল প্লাসের 2ab, তাহলে প্লাসের 2ab প্লাসের 2ab প্লাসের
4ab ইকুয়াল a plus b হোল স্কোয়ার ওই মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা 4ab অনুসিদ্ধান্তটাও পেয়ে গেলাম। আমাদেরকে আর এটাও শিখতে হচ্ছে না, আমরা ওই দুইটা সূত্রই ছিল আমাদের অ্যাসেট, ওই দুইটা সূত্র থেকে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলো বের করে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত থেকে যায়, সেটা হচ্ছে কি এবি। সো আমার যদি একইভাবে যদি আমার প্রয়োজন পড়ে অ্যাব ইকুয়াল হোয়াট, তাহলে আমরা বলতে পারি আমার যদি অ্যাবিকে দরকার পড়ে আমরা অ্যাবিকে রেখে দিলাম ইকুয়াল, যেহেতু অ্যাবির সাথে ফোরটা গুণ হিসেবে আছে তাকে সাইড চেঞ্জ করলে এটা ভাগ হিসেবে বসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আমরা চাইলে অ্যাব ইকুয়াল এভাবেও বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এভাবে বললেও কোনো প্রবলেম হবে না। আর যদি বইয়ের মতো করে আমরা সাজাতে চাই তাহলে তাও সাজাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কী করবো, এই 4টা উভয়ের হর আমরা যার হর তাকে দিয়ে দিব a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আবার আমরা জানি 4 যেহেতু 2 স্কোয়ার একই কথা, সো এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, 4কে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ঠিক থাকলো, আর 4কে লিখতে পারি 2 স্কোয়ার। তাইলে উভয় স্কোয়ারকে যদি আমরা কমন নিই তাহলে লেখা যায় a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা বইয়ের মতো করে এইভাবে চাইলে প্রেজেন্ট করতে পারি। যদি কেউ এইভাবে প্রেজেন্ট করলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। বি হোল স্কোয়ারের আমরা সূত্রটা জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় মান নির্ণয় করতে গিয়ে আমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় অনুসিদ্ধান্তটি বা মান নির্ণয় সূত্রটি অ্যাপ্লাই করতে। এখন প্রশ্ন হচ্ছে সেটা আমরা কিভাবে বের করব বা আমরা কি সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে কিনা। আমি প্রথমেই বলেছি তোমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানা থাকে আর কোনো সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে না। সেই নিয়মে আমি এই সূত্রটাও তোমাদেরকে বের করে দেখাচ্ছি। ধরো আমাকে বলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমার স্কোয়ার এবং বি স্কোয়ারকে আমরা পাশাপাশি নিয়ে আসি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি বা কীভাবে কী করতে হয়। তাহলে আমাদেরকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে অনুসিদ্ধান্ত পেয়েছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোন অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করব। তাহলে যদি আমাদের এখানে প্লাস থাকে, আমরা যদি এটার ভ্যালু বের করতে চাই, এখানে যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমার এখানে প্লাস আছে তাহলে আমি এখানে কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কী পেয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab পেয়েছি, অর্থাৎ এই অংশের পরিবর্তে আমি এই অংশটুকু পেয়েছি। এখন আমার যে অবশিষ্ট 2ab আছে এই 2abটাকে আমি এখানে বসাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমি পাচ্ছি কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল কত, 4ab। তাহলে আমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয় সূত্র বা যদিও বা এটা অনুসিদ্ধান্ত আমরা সূত্র বলছি, তাহলে সেই জিনিসটা আমার আর মুখস্থ করতে হচ্ছে না। আমি ওই যেই সূত্র ছিল আমার a প্লাস বি হোল স্কোয়ার সেই সূত্র থেকে আমরা এই অংশটুকু বের করে নিলাম। একইভাবে আমাদেরকে যদি বলা হয় a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা বের করার জন্য, সেটাও সহজ। আমি এটাকে একটু কারেকশন করে এটাকে করে দিচ্ছি। যখনই আমার এখানে মাইনাস থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানেও মাইনাস হয়ে যাবে, একইভাবে এখানেও মাইনাস হয়ে যাবে। তখন আমাকে যে কাজটা করতে হবে, আমি প্রথমেই বলেছি তোমার যদি এখানে মাইনাস থাকে সেক্ষেত্রে আমাকে এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা কি অ্যাপ্লাই করব, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্লাসের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, যদি কখনো এখানে প্লাস থাকে তাহলে আমার অবভিয়াসলি এটা মাইনাস হবে। আর এখানে যদি মাইনাস থাকে, এটা মাইনাস হলো, আর আমার আগে থেকেই তো ওই যে মাইনাসের 2ab, এখানে মাইনাসের 2ab থাকবে। তাহলে এখন মাইনাসের 2ab তাহলে এটা কি হয়ে গেল, আমার মাইনাসের
4ab, তাহলে এটাও এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদেরকে কেউ যদি আস্ক করে যে a মাইনাস বি হোল স্কোয়ার মাননীয় সূত্র কী, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আশা করি তোমরা বুঝছো, তাহলে আমাদের এই সূত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে আমরা আরেকটা সূত্র আমাদের থেকে যাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদিও বা সেটা আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে আমরা বের করতে পারি, যেহেতু ওই সময় পর্যন্ত তোমাদের ধৈর্য থাকবে কি না জানি না। যদি তোমরা যদি বলো যে আমাকে ওইটাও প্রমাণ করে দেখানোর জন্য যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কীভাবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা বের করতে পারি সেটা দেখানো ইনশাল্লাহ, তাহলে পরবর্তী ক্লাস আমি সেটা দেখাবো। আপাতত আজকে সেই সূত্রটা আমি সরাসরি লিখে সেখান থেকে যে বাকি অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো আমি বের করে দেখার চেষ্টা করছি। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এই সূত্রটি আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কিন্তু বের করতে পারবো ইনশাল্লাহ। তারপরও আপাতত যেহেতু সময় সংকীর্ণতা বা তোমাদের ওই পর্যন্ত ধৈর্য থাকছে কি না, যার কারণে আমি ওটা দেখালাম না, এখন সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করে সেখান থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো বের করার চেষ্টা করছি। তাহলে কেউ যদি তোমাদেরকে যদি আস্ক করা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হোয়াট, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমার যেটার ভ্যালু চাই শুধুমাত্র তাকে রেখে দিব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে রেখে দিয়ে ইকুয়ালের ইকুয়াল বসালাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিলাম। এই যে প্লাসের 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি আছে তাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ হয়ে যায়। তাহলে আমাদের এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্তটিও আমাদের আর মুখস্থ করতে হবে না। একইভাবে আমাদের ম্যাথে প্রয়োজন পড়ে অনেক সময় 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত, তাহলে একইভাবে যদি আমার 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি একে দরকার পড়ে তাহলে আমি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি একে রেখে দিলে আমার এই পাশে থাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে যে এখানে যে প্লাসের স্কোয়ার আছে তাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে সেটা মাইনাসের স্কোয়ার, প্লাসের বি স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাস বি স্কোয়ার, প্লাসের সি স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাস সি স্কোয়ার হয়ে যায়। আমরা চাইলে এইভাবে অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা না। যদি একটু বইয়ের মতো যদি আমরা সাজাতে চাই সেই ক্ষেত্রে আমরা সাজাতে পারি, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তিনটা থেকে আমরা একটা মাইনাস কমন নিব, কমন নিলে কি হয়ে যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদেরকে যেই সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে কি a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব। সো আমি ধরে নিলাম প্রত্যেকটা শিক্ষার্থী এই সূত্রটা জানো। তো আমাকে যদি বলা হয় যে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বের করার জন্য, সো আমি a কিউব প্লাস বি কিউবকে রেখে দিব ইকুয়ালের ইকুয়াল a প্লাস বি হোল কিউব ঠিক থাকলো। শুধুমাত্র আমরা এখানে যে 3 স্কয়ার বি 3ab স্কয়ার আছে দুটোকে সাইড চেঞ্জ করব, তাহলে প্লাস 3 স্কয়ার বি কে সাইড চেঞ্জ করলে মাইনাস 3 স্কয়ার বি হয়ে যায়, আর প্লাস 3ab স্কয়ার কে সাইড চেঞ্জ করলে মাইনাস 3ab স্কয়ার হয়ে যায়। কারণ আমরা জানি কোনো ডিজিটকে যদি সাইড চেঞ্জ করা হয় সে যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়। একইভাবে আমরা এই যে প্লাস 3 স্কয়ার বি আছে তাকে সাইড চেঞ্জ করাতে সেটা কি হয়েছে মাইনাস হয়েছে, আবার একইভাবে প্লাস 3ab স্কয়ার কে সাইড চেঞ্জ করতে সেটাও মাইনাস হয়েছে। সো এখানে আমরা a প্লাস বি হোল কিউব যেভাবে আছে বসাই দিলাম, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, দুটো থেকে একটা মাইনাস কমন নিব, এখানে 3 আছে এখানে 3 একটা 3 কমন নিব, এখানে a আছে এখানে a আছে একটা a কমন নিব, এখানে b আছে এখানে b আছে আর একটা b কমন নিব। সো যখন আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, a দুটো থেকে একটা নিয়েছি আর একটা অবশিষ্ট আছে b এর b নিয়ে ফেলেছি, সো শুধুমাত্র থাকে এখানে a, আর মাইনাস থেকে মাইনাস কমন নিলে মাইনাস থেকে যদি মাইনাস কমন নিই মাইনাস তাহলে প্লাস হয়, এখানে 3 চলে এসেছে a চলে এসেছে, b দুটো থেকে একটা এসেছে আর একটা b অবশিষ্ট থাকে। তাহলে আমরা খুব সহজে a কিউব প্লাস b কিউবের
অনুসিদ্ধান্তটি বের করে ফেললাম। এখন আসে আমরা সূত্রে। দ্বিতীয় সূত্র যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব। আবার ধরে নিলাম এই সূত্রটি প্রত্যেকটা শিক্ষার্থী জানা আছে। সো এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে a কিউব মাইনাস b কিউব সূত্র বের করার অনুসিদ্ধান্ত বের করার জন্য, সো আমি a কিউব এবং মাইনাস b কিউবকে রেখে দিলাম। সো দেয়ারফর ইকুয়াল a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব থেকে যাবে। সো আমরা শুধুমাত্র এখান থেকে যে মাইনাস 3 স্কয়ার b আছে তাকে সাইড চেঞ্জ করব। আমরা আগেই বলেছি কোন ডিজিট যদি কোন এক পাশে যদি যোগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়, আবার একইভাবে যদি বিয়োগ হিসেবে থাকে সাইড চেঞ্জ করলে যোগ হয়। সো আমার এটা মাইনাস হিসেবে আছে, আমি তাকে সাইড চেঞ্জ করলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস 3 স্কয়ার b হয়। আবার একইভাবে এই যে প্লাস 3ab স্কয়ার আছে তাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 3ab স্কয়ার হয়। সো এখান থেকে আমরা a মাইনাস b হোল কিউব যেভাবে আছে বসাই দিলাম। বসানোর পর এই যে প্লাস এবং মাইনাস, সরি প্লাস এবং মাইনাস এই দুইটা থেকে একটা প্লাস কমন নিচ্ছি। আর এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 কমন নিচ্ছি, এখানে a আছে, এখানে a আছে, আর একটা a কমন নিচ্ছি, এখানে b আছে, এখানে b আছে, একটা b কমন নিচ্ছি। সো b যদি কমন নিই তাহলে আমার এখানে থাকে কি 3 চলে এসেছে, a চলে এসেছে, b চলে এসেছে, বাট এখানে a ছিল দুইটা, একটা এসেছে আর একটা অবশিষ্ট থাকে। মাইনাস থেকে যদি প্লাস কমন নেই মাইনাস মাইনাসে থেকে যায়। সো আমরা মাইনাস বসাই দিলাম, এখানে 3 আছে, 3 কমন নিলাম, এই a চলে এসেছে, b দুইটা থেকে একটা এসেছে আর একটা b অবশিষ্ট থাকে। তাহলে একই মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা আমাদের আর শিক্ষার প্রয়োজন পড়ে না, আমরা এই টেকনিক দিয়ে বের করে ফেলতে পারি। অথবা কেউ যদি না চায় যে আমরা না একটা সূত্র টেকনিক দিয়ে বের করবো, সেটা থেকে পরবর্তী একই মাইনাস b কিউবের সূত্রটা আমরা বের করে ফেলবো। তাহলে তাদের জন্য মানে তারা এই পদ্ধতিতে শিখতে পারে। যখনই আমরা এখানে প্লাসের পরিবর্তে মাইনাস করে দিব, সো মানে বিপরীত পাশে যেখানে প্লাস আছে প্লাসের জায়গায় মাইনাস করব, প্লাসগুলোকে মাইনাস করব, মাইনাসটাকে প্লাস করব, তাইলেও কিন্তু হয়ে যায়। আমার আর দ্বিতীয় সূত্রটা টেকনিক দিয়ে বের করার প্রয়োজন পড়ে না, আমরা এইভাবেই কি করতে পারি, এক মানে দুইটা সূত্র থেকে a প্লাস b হোল কিউব এবং a মাইনাস b হোল কিউব থেকে একই প্লাস b কিউব এবং একই মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তগুলো আমরা বের করে ফেলতে পারি। এরপরে যে অনুসিদ্ধান্তটি আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে কি, অনেক সময় আমাদেরকে বলা হয় যে মান নির্ণয়ের জন্য একই প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হয়, সরি a প্লাস b হোল কিউবের মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমরা এই a প্লাস b হোল কিউব যেভাবে আছে রেখে দিলাম। এই যে a কিউব ঠিক আছে, প্লাসের b কিউবকে আমরা a কিউবের পাশে নিয়ে আসি। এই যে এখানে যে 3 স্কয়ার b 3ab স্কয়ার আছে, দুইটা থেকে আমরা একটা 3 কমন নিব, এখানে a আছে, এখানে আছে, একটা a কমন নিব, এখানে b আছে, এখানে b আছে, একটা b কমন নিব। সো b কমন নিলে আমাদের কাছে কি থাকে, a প্লাস b থাকে। সো কেউ যদি আমাদেরকে আস্ক করে a প্লাস b হোল কিউবের মান নির্ণয় সূত্রটা বলো, তাহলে আমরা বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। একইভাবে আমরা একই মাইনাস b কিউবের ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারি, আমার a কিউব যেভাবে আছে রেখে দিবে a কিউব মাইনাস b কিউব, বাট শুধুমাত্র এখানে প্লাস মাইনাস থেকে একটা মাইনাস কমন নিব। এখানে 3ab আছে, মানে 3 স্কয়ার b আর 3ab স্কয়ার দুটো থেকে 3ab কমন নিব। সো এখান থেকে 3 এসেছে, a এসেছে, b এসেছে, বাট a দুটো ছিল আর একটা অবশিষ্ট বসে যায়। প্লাস থেকে মাইনাস কমন নিলে প্লাসের স্থানে মাইনাস বসে। এই যে এখানে 3 এসেছে, a এসেছে, b এসেছে, b দুইটা থেকে একটা এসেছে আর একটা অবশিষ্ট থাকে। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, a মাইনাস b হোল কিউব লিখে ফেললাম। তাহলে আমাদেরকে কেউ যদি আস্ক করে a মাইনাস b হোল কিউবের মান নির্ণয় সূত্রটা কি, তাহলে আমরা বলতে পারি একই মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখান থেকেও চাইলে আমরা যে আগে যে সূত্রটা বের করেছি বা সাইড চেঞ্জ করে এত কিছু করার দরকার পড়ে না, আমি এখান থেকেও চাইলে একই প্লাস b কিউবের সূত্রটা খুব সহজে বের করে ফেলতে পারি। আবার রিপিট দেখাচ্ছি, আমার যে একই প্লাস b কিউব আছে তাকে আমরা একই প্লাস b কিউবকে রেখে দিলাম, এই যে ইকুয়ালের ইকুয়াল দিলাম, এখানে কি আছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব দিলাম, এই যে প্লাসের 3ab ইনটু a প্লাস b আছে তাকে সাইড চেঞ্জ করব, মাইনাস 3ab ইনটু a প্লাস b হয়ে যায়। তাহলে আমার আরো সহজে আমরা বের করে ফেললাম। আমরা এখান থেকে একই মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটি বের করলাম, তারপর হচ্ছে a প্লাস b হোল কিউবের মান নির্ণয় এর অনুসিদ্ধান্তটি বের করলাম। আবার একইভাবে এই যে এখানে আমার দরকার কাকে, একই মাইনাস b কিউবকে, একই মাইনাস b কিউবকে রেখে দিয়েছি,